চিতই পিঠা তো আমরা অনেকেই খেয়েছি। এরকম জালিদার চিতই পিঠা কি কখনো খাওয়া হয়েছে? এভাবে একবার হলেও বানিয়ে দেখুন। সবাই আপনার রেসিপির ফ্যান হয়ে যাবে আর বারবার এই রেসিপিটা আপনাদের কাছে জানতে চাইবে। আজ আমি আপনাদের একদম ভিন্ন পদ্ধতিতে আর ভিন্ন কায়দায় এই চিতই পিঠাটা তৈরি করে দেখাবো। অসংখ্য ছিদ্রযুক্ত মজাদার এই চিতই পিঠা। সকালে যদি এরকম ধোয়া ওঠা চিতই পিঠা মাংস ভর্তা বা গুড়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই যখন মন চায় তখনই কিন্তু আপনারা এই অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই চিতই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর দিয়ে দিব হাফ কাপ শুকনো চালের গুঁড়া। তো আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি, আপনাদের কাছে যে চালের গুঁড়াটা থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, তো আমি ড্রাই ইস্টটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে, কোনো রকম তাড়াহুড়া কিন্তু করা যাবে না। তো ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। তো হালকা কুসুম গরম পানিটা কিন্তু আমি নিয়েছি। এই দেখুন একদম হালকা একটা গরম পানি নিয়েছি। অবশ্যই এই মিশ্রণটা কিন্তু আপনাদের হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু করতে হবে। তো হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে। একবারে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিবেন আর ভালো মতন মিশিয়ে নেবেন। এভাবেই কিন্তু আমি আলতো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা আমি করে নিচ্ছি, আপনারাও একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। এই দেখুন, তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। তো আমি 1 কাপের যে বাকি পানিটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু সম্পূর্ণ 1 কাপ পানি লেগেছে। তো পরে যদি আবারও প্রয়োজন হয় তো আমি কিন্তু আবারও পানিটা ব্যবহার করব। তো এই সম্পূর্ণ মিশ্রণটা একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি ছোট জারটা দিয়ে এই কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু বড় জার দিয়েও করে নিতে পারেন। তো দেখুন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর কতটা আঠালোভাবে হয়েছে সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো হ্যান্ড উইচ দিয়ে কিন্তু আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের মেশানো তালেই থাকতে হবে, একটু ভালো মতন সময় নিয়ে কাজটা আপনাদের করে নিতে হবে। তো প্রথমে যেহেতু আমি 1 কাপ পানি দিয়েছি, তো আমি কিন্তু আর পরে তেমন কোনো পানি ব্যবহার করিনি। তো আমি কিন্তু এটাকে ভালো মতন একটু ফেটিয়ে নিয়েছি। এই দেখুন এটা টেক্সচারটা কিন্তু এরকম আছে। একটা চামিচের নিয়ে দেখবেন, যদি আপনাদের টেক্সচারটা এরকম মনে হয় তাহলে কিন্তু আপনাদের ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে যাবে। যদি পরে আপনাদের আবারও কিছুটা পরিমাণ পানির প্রয়োজন হয় আপনারা কিন্তু দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। অবশ্যই এই বেকিং পাউডারটা শেষে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু বেকিং পাউডারটা একটু শেষে দিতে হয় সেজন্য কিন্তু ভালো মতন একটু মিশিয়ে নেবেন। আর বেকিং পাউডার কার্যকারিতা কিন্তু আপনার প্রথম অবস্থায় দিলে হবে না, আপনারা যখন ব্যাটারটা একদম হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন তেল। তো তেলটা দেওয়ার পর আমি কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, তো আমি স্প্যাচুলা দিয়ে পুরোটা জায়গায় স্প্রেড করে দিচ্ছি। এখন একটা টিস্যু দিয়ে এটা মুছে দিচ্ছি। অবশ্যই এই কাজটা করে নেবেন, তেল থাকলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না, সেজন্য তেল দেওয়ার পর কিন্তু তারপর আবার টিস্যু দিয়ে মুছে দিবেন। তো আমি 1/3 কাপের যে কাপটা আছে সেটা দিয়ে কিন্তু এই জালিদার চিতই পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখনই কিন্তু অনেকটা বাবল ক্রিয়েট হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত এরকম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এভাবেই রাখতে হবে। তারপর কিন্তু আপনাদের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। এই দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আপনার 2 থেকে 3 সেকেন্ডেও সময় লাগবে না, এটা জাস্ট ঢাকনাতে দিবেন আর উল্টাতে যতক্ষণ লাগবে আমাদের পিঠাটা কিন্তু একদম হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে। এই দেখুন আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পিঠাটা কতটা জালিদার হয়েছে। তো এই গরম গরম কিন্তু আমি উঠিয়ে নিলাম। তো সেম পাত্রেই কিন্তু আমি আবারও একটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। তো আপনারা যে কোনো কাপ নিয়ে মেপে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু সবগুলো আপনাদের চিতই পিঠা এক সমানই হবে, এক সাইজেরই হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি
আপনারা 2 থেকে 5 সেকেন্ডের মতন সময় লাগতে পারে, তারপরে কিন্তু হয়ে যাবে পিঠাগুলো। দেখুন, তো আমি কিন্তু আরেকটা পিঠাও বলতে বলতে তৈরি করে ফেলেছি। তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনারা চেষ্টা করবেন যে সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারাও চাইলে কিন্তু এটা দুধে ভিজিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পিঠাগুলো যে এতটা সফট হয় আর এতটা নরম হয়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে ঝটপট কিন্তু আপনারা এই জালিদার চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন। অসংখ্য ছিদ্রযুক্ত মজাদার এই জালিদার পিঠাটা কিন্তু ইজিলি যে কেউ বানিয়ে নিতে পারবে। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু খুবই ইজিলি তৈরি করা যাবে। এটা যদি আরেকটু ছড়িয়ে দেন তাহলে কিন্তু এটা খোলা জালি পিঠা হয়ে যাবে। এই পিঠাটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সকালে ভর্তা হয়তো বা আপনার গুড় দিয়ে তারপর মাংস দিয়ে কিন্তু এই পিঠাটা অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয়। তো এভাবেই কিন্তু আমি বাকি সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। তো দেখুন, সবগুলো পিঠাই আমার হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠাই আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার আর অসম্ভব সফট হয় এই পিঠাগুলো। এই দেখুন, তো আমি সবগুলো পিঠাই কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখুন, আমার সবগুলো পিঠাই কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে আর কতটা সফট হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো। এটা তৈরি করা একদমই সোজা, আপনারা দেখলেনই তো, একদমই ইজিভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায়। এই দেখুন, একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাগুলো। এই দেখুন, তো আমি একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। অসংখ্য ছিদ্রযুক্ত হয় এই চিতই পিঠাগুলো। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই শীতে একবার হলেও এইভাবে চিতই পিঠা তৈরি করে দেখবেন। আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।